আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হামলা বন্ধে ওয়াশিংটন ও তেল আভিভের সাথে তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে, তা না হলে দেশটিকে আরও ভয়াবহ হামলার মোকাবিলা করতে হবে। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে ট্রাম্প নিজেই সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের সাথে চুক্তি করা সম্ভব হবে কিনা বা ইরানের শর্ত মেনে কোনো চুক্তির বিষয়ে তার দেশ রাজি কিনা সেই বিষয়ে তিনি নিজেই জানেন না। ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা চলছে না। তেহরানের এমন দাবির সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, তারাই আলোচনার জন্য মরিয়া হয়ে আছে, কারণ তারা জানে তাদেরকে এরই মধ্যে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের সামনে এখন সুযোগ এসেছে তাদের পরমাণু কর্মসূচির উচ্চাকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে নতুন পথে চলার। ইরান যদি এমনটা না করে তবে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেন ট্রাম্প। A week were coming in by water. But they now have the chance, that is Iran, to permanently abandon their nuclear ambitions and to chart a new path forward. গত 4 সপ্তাহ ধরে চলা লড়াই বন্ধে ওয়াশিংটন ইরানের মিত্রদের মাধ্যমে কিছু প্রস্তাব দিয়েছে দাবি করে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এখন যেটা চলছে সেটাকে কোনোভাবেই আলোচনা বলা যেতে পারে না। এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আমি স্পষ্টভাবে বলছি, আমেরিকানদের সাথে আমাদের কোনো সংলাপ বা বৈঠক হয়নি। তবে সম্প্রতি তারা বিভিন্ন দেশের মাধ্যমে আমাদের কাছে কিছু বার্তা পাঠাতে শুরু করেছে। আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান বা আমাদের অবস্থান জানানোকে কোনোভাবেই আলোচনা বলা যায় না। এটি স্রেফ বার্তার আদান প্রদান মাত্র। ট্রাম্প দাবি করেন, ইরানিরা আমেরিকার সাথে কথা বলছে এবং তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, যদিও তেহরান এই দাবি বারবার অস্বীকার করে আসছে। ইরানি কর্মকর্তাদের চতুর আলোচক হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, তিনি এমন একটি চুক্তি চাইছেন যা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে এবং তেহরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।